কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ত্রাণ কার্যক্রম সঠিক এবং সুন্দরভাবে করার জন্য তার যেমন কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি আছে, আবার ত্রাণ বিতরণ করার জন্য ইকবাল হাসান মাহমুদ টুকু, শহীদুদ্দিন চৌধুরী এর নেতৃত্বে আরেকটি কমিটিও আছে। অর্থাৎ আমরা ত্রাণ সংগ্রহ করছি। আমাদের এখানে 24 সদস্য বিশিষ্ট কমিটি আছে। এর বাইরেও ত্রাণ বিতরণের জন্য প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের তাদের নিজস্ব কমিটি আছে। প্রতিটি ইউনিট বিএনপি তাদের স্থানীয়ভাবে সমন্বয় করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা যেটি বলেছেন, এনারা ছাড়াও আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সাহেব, তারপরে কুমিল্লা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া এবং সেই সাথে আমাদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে ঘোষ সহ জেলার এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংগঠনিক সম্পাদকদেরকে সাথে নিয়ে সেখানে কাজ করছি। আমাদের এখানে যারা বসা আছে প্রায় সবাই আমরা বিভিন্ন উপদ্রুত অঞ্চলে নিজেরাও যে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেছি এবং করছি। এখন যেটি আমি গতকালকে পর্যন্ত ফেনীতে দেখেছি, অর্থাৎ ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া অথবা কি বলে যে ফেনী সদর, এই সমস্ত প্রত্যেকটি জায়গায় আমরা যেটি দেখেছি, যেহেতু বন্যার পানি নেমে যাচ্ছে, এখন সেখানে সত্যিকার অর্থেই যে সমস্যাটা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। গ্রামের রাস্তাগুলো অনেক ভেঙে গেছে। মেইন রাস্তাটা হয়তো এখনো আছে, বাট গ্রামের রাস্তা যেগুলো, এগুলো গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে, বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। কাজেই শস্য এবং এটারও ব্যাপক ক্ষতি, কারণ হঠাৎ করে পানি এসছে, প্রায় ফেনী দিয়ে যেহেতু ঢুকেছে মোহরি এবং মন নদী দিয়ে, কাজে দেখা গেছে প্রায় 10 ফিট উঁচু পানির যে জলোচ্ছ্বাসের মতো পানি এসছে, সেটি মানুষের ব্যবসা বাণিজ্য এবং ঘর বাড়ি অনেক কিছুই ভাসিয়ে নিয়ে গেছে। এর মাঝে প্রায় 70 জন মানুষ কেউ ভাসিয়ে নিয়ে গেছে এবং বহু সংখ্যক গবাদি পশু কিন্তু ভেসে চলে গেছে। এবং যাদের মুরগির খামার ছিল, মাছের খামার ছিল, এগুলো কিছুই নাই, সব কিছু কিন্তু ধুয়ে সাফ হয়ে গেছে। অর্থাৎ মানুষের পরবর্তীতে পুনর্বাসনের জন্য এবার আমরা সরকারকেও বলবো, যেহেতু বিএনপি সরকার না, বিএনপি রাজনৈতিক দল সবসময় জনগণের পাশে থাকে, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সবসময় জনগণের পাশে থেকে সহযোগিতা করে। কাজেই তার সাধ্যমতো বিএনপি পরিবার তার সাধ্য সহায়তা অব্যাহত রেখেছে এবং তার পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও এখন আমরা যাদের ঘর বাড়ি একদম ভেঙে গেছে তাদেরকে যেমন আমরা ঢেউ টিন দিয়ে অথবা কারো একটি ঘর বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার, বিশেষ করে খুঁটি সহ অন্যান্য কাঠের জিনিস, সেগুলো সরবরাহ করা এবং যাদের মনে করেন যে গবাদি পশুর খুবই সমস্যা হয়েছে, চলে গেলে ভেসে গেছে, তাদেরকে সেটা সাহায্য করা এবং কৃষি সহায়তা, অর্থাৎ ভালো বীজ এবং সেই সাথে তাদেরকে সার সহ অন্যান্য কৃষি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এটি আমরা প্ল্যানিং করছি। এবং আমরা এতদিন শুধুমাত্র শুকনো খাবার পাঠিয়েছি, কাপড় চোপড় দিয়েছি, বাচ্চাদের জন্য দুধ দিয়েছি অথবা বিস্কিট দেওয়া হয়েছে এবং চাল ডাল, এগুলো তো ছিলই। শুকনো খাবার মানে চিরা মুড়ি, চাল ডাল, এগুলো প্রতিটাই ছিল। এবং আমরা ওই দিনও বলেছি প্রায় 13 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহায়তায় কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে এটি বিতরণ করা হয়েছে এবং হচ্ছে।